আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি করেছি আজকে একটি রান্না, খুবই সাধারণ রান্না কিন্তু দুর্দান্ত স্বাদ। স্পাইসি অনিয়ন ভেন্ডি মশলা। আমরা তো বাঙালি খাবারই বেশি পছন্দ করে থাকি, আর বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তারা তো অবশ্যই এই খাবারটা নিশ্চয়ই খুব পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই ভিডিওটি বা রান্নাটি কিভাবে করেছি। চলে যাব এখন আমি রান্নার মূল পর্বে। প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। আমি বড় বড় ভেন্ডি নিয়েছি, এখানে মাঝখান থেকে জাস্ট একটা করে টুকরা দিয়েছি। এভাবে সবগুলো ভেন্ডি আমি কেটে নিয়েছি। আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি এখানে তেল। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভেন্ডি, কেটে রাখা ভেন্ডিগুলো আর সামান্য পরিমাণ লবণ। এটা দিয়ে আমি হালকাভাবে নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। বন্ধুরা আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, জাস্ট কালারটাকে সুন্দর দেখানোর জন্য বা সুন্দর লাগার জন্য। এগুলোকে আমি ভেজে নেওয়ার সময় দিয়ে দিলাম এখানে 4 চামচের 1 চামচ প্রথমে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি বন্ধুরা। এরপরে আমি দিয়ে দেব একটু আটা, দিয়ে দিলাম এখানে আমি টেবিল চামচের 1 টেবিল চামচ আটা। এতে করে ভেন্ডির যে ভিজলা ভাব, এই ভিজলার ভাবটা থাকবে না, বরং এটা যখন আমি রান্না করব তখন এটা খুব সুন্দর ক্রিমি বা একটু হালকা গ্রেভিটা খুব সুন্দর লাগবে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভেন্ডিটা হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে আর একটু তেল দিয়েছি, তেলটা গরম করে দিয়ে দিলাম এখানে রসুন কুচি। আমি এখানে রসুন পেস্ট আর ব্যবহার করব না, আর এই রান্নাটায় খুব একটা মশলার প্রয়োজন হয় না। আমি এখানে বড় বড় 3 দানা রসুন নিয়ে আমি খুব সুন্দর কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রথমে রসুন কুচিটা দিয়েছি, পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ পেস্টটাও ব্যবহার করব না, কাটা পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ, এতে করে একটু ঝাল হবে যেহেতু স্পাইসি। আমি তো প্রথমে বলেছি স্পাইসি অনিয়ন ভেন্ডি মশলা, সেজন্য একটু ঝাল পরিমাণটাও বেশি হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা পেস্ট আর সামান্য পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায় বা পেঁয়াজগুলো পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দেবো সামান্য ধনিয়ার গুঁড়া। আমার কিন্তু সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। আর একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। বন্ধুরা কেমন লাগছে আপনাদের? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তবে এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়, ভাত বা পোলাও, রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আমি এইভাবে রান্না করি, আমার বাসায় প্রত্যেকে ভীষণ এই খাবারটা খুব পছন্দ করে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি 4 ফালি করে, আপনারা দেখে বুঝতে পারছেন। যেহেতু অনিয়ন স্পাইসি অনিয়ন ভেন্ডি, সেজন্য এখানে অনিয়নটা তো লাগবেই। আমি এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একদম মিডিয়াম জালে ঢেকে রেখে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখানে আমি বেশি পানিটা দিইনি, মাত্র পরিমাণ অনুযায়ী আমি এখানে 2 টেবিল চামচ পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে একদমই মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। ফিরে এলাম কিছুক্ষণ পর। জিনিসটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা খেতে দুর্দান্ত লাগে, না করলে কিন্তু আপনারা ভীষণ মিস করবেন ভেন্ডির এই সবজি রান্নাটা। এখন আমি দিয়ে দিলাম ম্যাগি ম্যাজিক মশলা 1 প্যাকেট আর দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। নামটা তো স্পাইসি অনিয়ন মশলা, তাই না? তা ঝাল না হলে কি চলে? এটা ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে আসছে। আমি আর 2-1 মিনিট এটাকে রান্না করে নামিয়ে নেব। বন্ধুরা এটাকে আমি এখন ঢেকে দেব। আমি অফ ক্যামেরায় টেবিল চামচে 2 চামচ পানি দিয়েছিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর, রান্নাটা আমার কমপ্লিট হয়ে আসছে প্রায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো বন্ধুরা আমার স্পাইসি অনিয়ন ভেন্ডি মশলা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব।
হয়ে গেল দারুণ স্বাদের স্পাইসি অনিয়ন ভেন্ডি মশলা। বন্ধুরা কেমন লাগলো আপনাদের? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।